প্রচন্ড গরম, বিদ্যুৎ নেই। আমরা এক বাড়ির ছাদের উপরে আছি। বজ্রতা রোদ, সারাদিন রোদ পড়েছে, ছাদে পর্যাপ্ত গরম, যার জন্য আমরা একটু কষ্ট পাচ্ছি। মানে আমরা কোন উদ্দেশ্যে এই জায়গায় মানে বসে আছি? এখানে একটু দাওয়াতের ব্যবস্থা আছে, ছোটখাটো একটু ব্যবস্থা আছে খাওয়ার, সেই কারণ হচ্ছে যে আমরা সবাই যত কষ্ট তাও বেশি আছে। কোন উদ্দেশ্যে নিয়ে আসেন? মানে রিজিকের মালিক আল্লাহ, যে কোনো উসিলায় আল্লাহ খাওয়াবে। আল্লাহ খাওয়াবে, অন্ধকারে বসে আছি। তাতে যা হয় আর রব্বুল আলামিন রিজিকের মালিক, হায়াতের মালিক, যদি আল্লাহ পাক খান, সেই একটা মারফত। আচ্ছা আচ্ছা। আর ভাই আপনার উদ্দেশ্যটা একটু কি বলেন তো? একই উদ্দেশ্য। ওই এখন 5 দিন অন্ধকার আছে, বসে আছি ছাদের উপর। দাদা আপনি একটু কিছু বলেন। দাদা কিছু বলবেন না? দাদা বলবে না। দাদা অবশ্য আমাদের সাথে, আমাদের হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই। দাদা যদিও হিন্দু ধর্মের অনুসারী, তারপরেও দাদা আমাদের সাথেই থাকে, একসাথে আমরা চলাফেরা করি, সবকিছু একসাথে হয়। আর একজন দাদাকে আমরা দেখাবো, দা উনিও সনাতন ধর্মের একজন মানুষ, কিন্তু আমাদের ভ্রাতৃত্বের বন্ধন এতটাই অটুট যে হিন্দু মুসলিম এ জায়গায় কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ এবং আমরা একটা দাওয়াতে আসছি, সবাই মিলেমিশেই খাচ্ছি। হয়তো আপনারা দেখতে পেলেন যে আরও লোকজন। এবার দাদা এই নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? এই নিয়ে আমাদের মন্তব্য, আমরা এখানে সবাই আনন্দ উৎসব করছি, খাওয়া দাওয়া করবো, কিন্তু খুব বিদ্যুৎ নেই আজকে অনেকক্ষণ, এই জন্য আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আচ্ছা, আর আমাদের যিনি এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছেন তার কথা বললেই নয়, তাদের স্বামী স্ত্রীর জন্য বন্ধনটা খুব ভালো থাকে, দৃঢ় থাকে। সেই লোকটা কই? সে আমাদের অঞ্জন দা। তার ও আচ্ছা 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 আচ্ছা, অঞ্জন দা। আচ্ছা, আমি এবারে এদিকে আসি, আমাদের হাসিফ সাহেব, তার মন্তব্যটা একটু জানতে চাচ্ছি আজকের এই বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম। আমরা তো এই প্রচণ্ড গরমের ভিতরে একটা দাওয়াত খেতে আসছি, তো এদিকে গরমও পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, অন্যদিক থেকে সবাই মিলেমিশে এখানে খাওয়া দাওয়া করব, এই জন্য খুব আনন্দিত আছি, এই আর কি। এইবার আসছি আমাদের এই টিমের টিম লিডার রবিউল ইসলাম স্যার। তো তার প্রতিক্রিয়া কি একটু জানতে চাবো। এই গরমের ভিতরে কারেন্ট নেই, লোডশেডিং চলছে, তার ভিতরে আমরা খেতে আসছি, তার মন্তব্যটা একটু জানতে চাচ্ছি। আসলে গরমের সময় তো গরম পড়বেই, এটাই নিয়ম। তারপরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভিন্ন পরিস্থিতির শিকার। আমরা এখন আছি আমাদের ছাদের উপর। এখানে দেখা যাচ্ছে যে আমরা পাটি পেড়ে বসে আছি, যদিও সারাদিন ছাদে রোদ্দুর পেয়েছে, তারপরেও হয়তো আমাদের একটু গরম লাগছে। কষ্ট হলেও একসঙ্গে আমরা যাদের পরিস্থিতি মানে নিলেন বা যাদের দেখলেন, সকলে আমরা বসে আছি এখানে। আমাদের ওই একটি চড়ুই ভাতি বললি বলা চলে, যে একটা ছোট্ট চড়ুই ভাতি বনভোজন, এটা আমরা ব্যবস্থা করেছি। এটা আমাদের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেছে আমাদের এই টিমের অঞ্জন বিশ্বাস দাদা। তার কথা তো আপনারা শুনেছেন, ওই পাশেও আমার পাশে উনি বসে আছে। এখন বিদ্যুৎ না থাকার কারণে আমরা ছাদে বসে আছি, হয়তো বিদ্যুৎ আসলে আমরা ইতিমধ্যেই খেতে বসবো। অনেকে দূরের লোক আছে, তারা হয়তো চলে যাবে প্রচন্ড গরমের মধ্যে। তা মূলত আমরা শুধু আজকেই না, এরকমের চড়ুই ভাতি বা পিকনিক বা বিগত যে রমজান মাসে আমরা পুরো রোজার মাসটাই আমরা কিন্তু পুরো মানে প্রতিদিন না করলেও মাঝে মধ্যে আমরা আমাদের জিয়া পরিষদের অফিসে আমরা ইফতারির ব্যবস্থা করেছি এরকম ব্যক্তি কেন্দ্রিক কায়দায়। তারই ধারাবাহিকতায় আজকে এই অনুষ্ঠানই ওই কায়দায়। দেখি হয়তো বিদ্যুৎ আসলে আমরা খেতে বসবো, আর আমরা যাতে আমাদের এই আইটেম বা এরকমের সিস্টেমগুলো আমরা অদূর ভবিষ্যতে চালিয়ে যেতে পারি, সেই ব্যাপারে আমরা সকলেই মানে মন স্থির করে আছি। শুধু কষ্ট না, এটা আসলে কষ্টের মাঝেও কিন্তু অনেক আনন্দ থাকে। তাই মনে করি যে এটা কষ্ট না, হয়তো যে বাড়িতে এই আয়োজনটা করা হয়েছে হয়তো আমাদের থেকে তাদের মানে 3 গুণ বেশি কষ্ট তারা ভোগ করেছে। আমরা খাওয়ার জন্য আসছে, তারা খাওয়াবে। রোদ্দুরের মধ্যে তারা ছাদের উপরে সারাদিন রান্না বান্না করেছে। এখন বিদ্যুৎ নাই, বিশেষ করে
এই আমাদের মিঠুর ওয়াইফ সারাদিন খুব কষ্ট করছে। আর সব শেষে আমি বলতে চাই যে আমাদের যে উদ্দেশ্যে বা যার আর্থিক প্রচেষ্টায় আজকের এই আয়োজনটা, আমাদের রঞ্জন বিশ্বাস দাদা, উনি কি উদ্দেশ্যে আমাদের এই আয়োজনটা করেছে, আল্লাহ যেন তার ওই উদ্দেশ্যটা পূরণ করে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আসবো আমাদের ডাক্তার ভাই, যিনি আমাদের সমস্ত কাজেই থাকে এবং একজন শ্রদ্ধেয় মানুষ, যদিও আমার বান্ধবীর হাজব্যান্ড তিনি, তারপরেও কিন্তু তাকে আমি শ্রদ্ধা করি এবং সেই দৃষ্টিতেই তাকে দেখা হয়। আপনার মানে এই আজকের অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। অনুভূতি খুব ভালো। এখন কথা হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা জিয়া পরিষদের পক্ষ থেকে আমরা প্রায়ই এক একটা অনুষ্ঠান করে থাকি। আজকে এই বাড়িতে আমরা এই অনুষ্ঠানটা করি। তা বিদ্যুৎ নাই, খুব কষ্ট হচ্ছে, অন্ধকারে এখন বসে আছে। তবে আমাদের বড় ভাই যা বললে, আমার আর বেশি কিছু বলার নেই। বড় ভাই যা বললে ওইটাই। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, হয়তো একটু আপনাদের দেখাচ্ছি আমি, যে দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলের লাইট এবং আইটেমগুলো, মোবাইল লাইট দিয়ে মূলত খাওয়া দাওয়ার আইটেম করা হচ্ছে। এই জায়গায় ভাত, ডাউল আছে এবং মাংসর ব্যবস্থা আছে এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গায় পানি আনা হয়েছে। আসলে কারেন্ট নেই, পানিরও খুব কষ্ট। এই জায়গায় দূর থেকে পানি আনা হয়েছে এবং আমাদের এই জায়গায় যারা মেহমানরা আছে, অর্থাৎ জিয়া পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের মিঠু, এই যে মিঠু, আমাদের মধ্যমণি মিঠু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করেছে। মিঠু, তোমার একটু অনুভূতি প্রকাশ করো যে কেমন লাগলো আজকের এই যে কড়া রৌদ্র, তারপরে কারেন্ট নেই, তারপরে আয়োজনটা করা কতটুকু ভালো লাগতেছে? কিন্তু যে কারেন্টের জন্য অনেক সমস্যা হচ্ছে, অনেক ভোগান্তির শিকার হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই তো? যাক, ধন্যবাদ মিঠুকে যে সুন্দরভাবে আয়োজনটা করার জন্য। এই গরমের ভিতরে কারেন্ট নেই, তারপরেও মহিলাদের কষ্ট হয় রান্না করতে, তারপরে মিঠুর ওয়াইফ এই রান্নাটা করছে, তাকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া তার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে আশা করি ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।